বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চায়। এই জেনারেশনকে অনেক গালিগালাজ করেছেন না, এরা কিছুই পারে না, এরা মাদকাসক্ত, এরা সারাদিন অনলাইনে থাকে, দেখিয়ে দিয়েছে তো। 9 দফা দাবি বাদ দিয়ে এখন সরাসরি 1 দফা দাবিতে রাজপথে নেমেছে গোটা বাঙালি জাতি। হাসিনাকে সরিয়ে নতুন করে একটা দেশ রচনা করতে যাচ্ছে এই প্রতিবাদী মানুষগুলো। ছোট বাচ্চা কিংবা বড় সবাই এখন হাসিনার শেষটা দেখার অপেক্ষায়। আজকের এই ভিডিওতে আমরা হাসিনা এবং তার পালিত পুলিশ বাহিনীকে নিয়ে মানুষের জমে থাকা খুব কষ্ট এবং চাপা কান্নাগুলো আপনাদের দেখাবো, যেগুলো এখন ইউটিউবে ঝড় তুলছে। চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। আজকের সেরা ভিডিও এটি। ছোট্ট বাচ্চাটাও আজ বুঝে গেছে এই পোশাকধারী মানুষগুলো কতটা নিকৃষ্ট। বাচ্চাটার প্রতি ভালোবাসা বেড়ে গেল। ভিডিওটা বর্তমানে ভাইরাল। তুমি এই আন্দোলনে এসেছো, কেন এসেছো? আমি আন্দোলনের বিচার পেতে আসছি। আর বিচার পেতে যারা অকারণে শহীদ হয়েছে, এখন আমি চাই প্রতিবাদ। আর আরেকটা চাই যে হাসিনা যেন এই প্রধানমন্ত্রীর চেয়ার থেকে সরে যায় এবং মিজানুর রহমান আজাদ যেন বসে যায়। এই ছোট ভাইটার কথা শুনে আমি পুরো অবাক। এত সুন্দর গুছিয়ে কথাগুলো সে বলল। তাছাড়া তার শেষের কথাটা ছিল মারাত্মক। তার কথাগুলো বর্তমানে ভাইরাল। শেখ হাসিনা যদি বলে যে আমি চেষ্টা করতেছি, তুমি কেমন চেষ্টা করলা? এই এসএসসি পরীক্ষার্থীদের মুক্তি দিলা, জামিনে মুক্তি দিলা, তুমি কেন নিঃশর্ত মুক্তি দিলা না? এরপর আমাকে বুঝতে হবে আমি পাগল, আমি মাতাল, বুঝি না, আমি কিছু বুঝি না। কেন তুমি এখনো নিঃশর্ত মুক্তি দিতে পারতেছো না? এই মায়ের কথাগুলো শুনেই বুঝতে পারছেন তার ভেতর কতটা চাপা কষ্ট রয়েছে। নির্যাতনের শিকার হতে হতে আজ শেষ পর্যায়ে এসে ঠেকেছি আমরা। মায়ের কোল খালি হোক, এটা আমি চাই না। আমি তো বাবা মা সব হারিয়েছি, আমি তো জানি বাবার ব্যথা কত কষ্ট। কি বোঝো তুমি আমার? গণহত্যা করে স্টুডেন্টের রক্ত ফেলে তুমি আমার কি বোঝো? কি বোঝো তুমি আমার? আজকে আমার ভাইকে ফেরত দাও, আমার বোনকে ফেরত দাও, আমরা চান্দা উঠায়া আমার ভাইকে ফেরত দাও, তাহলে বুঝো। হাসিনার মুখের উপর এই আপুটার কথাগুলো ছিল পুরাই আগুন। কি সাহসী কথাগুলো সে বলল, একেবারে মনের কথাগুলো তিনি বলছেন। আমরা পারিনি রে ভাই, এত বছর ধরে অন্যায় হয়েছে, আমরা চুপ করে দেখেছি, তোমরা পেরেছো, আমাদের তারুণ্য পেয়েছে। গতকাল চ্যানেল 24 ইউটিউব চ্যানেল থেকে আইনজীবী মঞ্জুর আল মতিনের এই ভিডিওটা তুমুল হিট হয়। নেট দুনিয়ায় মুহূর্তে আলোড়ন সৃষ্টি করে তার এই কথাগুলো। আপনাদের দুজনের কাছে প্রশ্ন, আপনাদের পানি লাগবে কিনা? পানির বোতল কিন্তু আছে আপনার ওখানে। পানি লাগবে? পানি আছে। হ্যাঁ, এরকম একটা বোতল আছে। মুগ্ধ আমাদের জন্য অনেকগুলো পানির বোতল রেখে গিয়েছে, সেই পানি এখানেও আছে। অগস্ট মাস আমাদের শোকের মাস। অগস্টের আগে জুলাইতে এমন করে শোক পালন করতে হবে আমরা কেউ ভাবিনি। কিছুক্ষণ আগে আপনাকে একটা ঘটনার কথা বললাম, আপনি শুনেছেন। আমি যমুনা টিভির উপস্থাপিকার এই ভিডিওটা ফেসবুকে ও ইউটিউবে ভাইরাল হয়। তিনি মুগ্ধর কথা বলতে বলতে একেবারে কেঁদে দিচ্ছেন। এ সময় শিক্ষকরা বলেছেন গুজব ছড়াতে নিষেধ করছে সরকার, কিন্তু সবচেয়ে বেশি গুজব সরকারই ছড়াচ্ছে। তাছাড়া যমুনা টিভি থেকে প্রচারিত এই ভিডিওটা সামাজিক মাধ্যমে ভাইরাল। আপনারা যে যাই বলুন না কেন, যমুনা টিভি কিন্তু সত্যটাই প্রচার করে। তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্ব হইয়া। এই ছাত্রটার সাথে পুলিশ যে ব্যবহারটা করছে সেটা খুবই নিন্দনীয় একটা কাজ। এই ভিডিওটা নেট দুনিয়ায় রাতারাতি ছড়িয়ে পড়ে। এত সুন্দর ছাত্রলীগরা যে এভাবে ধরছে না, আমরা তো ছিলাম মুসিলা। দেশও ধরবে, দেশ ধরবে, এত সহজ না। হারাম খেয়ে সহ্য করা এত সহজ না। এই মেয়েটা ছাত্রলীগ কর্মীদের একেবারে ধুয়ে দিয়েছেন। তার কথাগুলো আমার ভীষণ পছন্দের। তার এইসব কথাও অনেক ভাইরাল হয়েছে। এই ভাইটা পুলিশকে যেভাবে অপমান করলো তাতে পুলিশটা খুবই লজ্জা পাইছে। আসলে এরকম সাহসী ছাত্র থাকলে তাদের হাতে পুলিশ সোজা হয়ে যাবে। আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছি, কিন্তু ওখানে পুলিশ এসে আমার ভাইদেরকে মেরে অশান্তিপূর্ণ আন্দোলন করে শুরু করেছে। সেজন্য আমি এখন এই আন্দোলনে অংশগ্রহণ করব। এই ছোট ভাইটার ভিডিও কাল সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। তার নিষ্পাপ মনের এই কথাগুলো এখনো মনে গেঁথে আছে। যেটা বুঝতেছি যে 9 দফা দাবি কখনোই সরকার মানবে না, তার পক্ষে মানা সম্ভব না। তার চেয়ে ভালো সরকার পদত্যাগ করুক, তাহলে সঠিক বিচার হবে। বিচারটা কার কাছে চাইবেন আপনারা? বিচার আসলে আমি চাই আল্লাহর কাছে, আর কারো কাছে না। আর আমার দাবি হচ্ছে আমি সরকার পদত্যাগ চাই, এটাই। বিচার সরকারের কাছে আমি চাই না, কারণ সরকার কখনো ন্যায্য বিচার করবে না। মিথ্যা মামলা অন্যকে
ফাঁসিয়ে এই বিচার করাবে, সেই বিচার দিয়ে আমরা কি করব? নাট্য অভিনেত্রী আরোহী মিমের এই সোজাঝাপটা কথাগুলো ভালো লাগলো। তিনি সাধারণ মানুষের মনের কথাগুলো অকপটে বলে দিচ্ছেন। এদেরকেও জানতে হবে আমাদের দেশে কিভাবে বৈষম্য হচ্ছে, বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াতে হবে। এই বয়স থেকে বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াতে হবে, এদেরকে শিখতে হবে। দেশে বৈষম্য রাখা যাবে না, মেধার বিকাশ করতে হবে। কোটার জন্য এদের স্বাধীন হয় নাই, এদের স্বাধীন হয়েছে ওইটার ভিত্তিতেই। সমতা, সেই সাম্য কোথায়? এই বাবাটাকে সালাম জানাই। তিনি কতটা বড় মনের মানুষ হলে এই ছোট্ট বাচ্চা দুজনকে জীবনের বাস্তবতা শিক্ষা দিচ্ছেন। একজন আদর্শ বাবা আপনি। আমি বিএনপি হিসেবে এখানে আসিনি, আমি কোনো দল রিপ্রেজেন্ট করছি না। আমি রুমিন ফারহানা, বাংলাদেশের একজন নাগরিক। আমার তো অধিকার আছে প্রতিবাদ জানানোর, আমি সেই প্রতিবাদটাই জানাতে এসেছি। লাল রক্তের রং, লাল প্রতিবাদের রং, লাল আন্দোলনের রং, লাল বিক্ষোভের রং। আমার সন্তানরা রক্তাক্ত হয়েছে, তাদের সাথে সংহতি জানিয়ে আমি লাল পড়েছি। রুমিন ফারহানার এই কথাগুলো সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি রিচ পায়। তার কথাগুলো ছিল গুরুত্বপূর্ণ এবং কথাগুলো ছিল একদম ঠিক। শেখ হাসিনা বলেছেন গণভবনের দরজা খোলা আছে, তিনি আগেই বুঝতে পেরেছেন যে গণভবনের দরজা খোলা রাখতে হবে, কারণ তার যাওয়ার সময় হয়েছে। এই সমন্বয়ক ভাইটার কথাগুলো খুবই মারাত্মক। গতকাল এই ভিডিওটা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। তার কথাগুলো ভাল লাগছে। আমার কোনো ভয় লাগে না, আমি এই আন্দোলনে সাফল্য অর্জন করতে চাই। আমার নিষ্পাপ ছোট ভাইটার এই কথাগুলো অনেক খারাপ লাগছে। সে বুঝতে পেরেছে বাংলার ছাত্র সমাজের উপর এতদিন কতটা নির্যাতন বয়ে গেছে, তাই সে একটু বেশি অভিমান করেছে। নজরুল বহু আগে বলে গিয়েছিলেন, বৃদ্ধ সাবধানী হইতে পারে না কভু তোমাদের নেতা। তোমাদের মাঝে আছে নেতা, তোমাদের মাঝে আছে বীর সব্যসাচী। ভাইটার এই ডায়লগটাও এখন অনেক মাঠ পেয়েছে। ভিডিও বানানোর সাথে সাথে অনেক বেশি রিচ পেয়েছে। হিরো হচ্ছে আমাদের 6 সমন্বয়ক, হিরো হচ্ছে আমাদের সারা বাংলাদেশের সমন্বয়ক, হিরো হচ্ছে জেনারেশন জি। তোমরা প্রত্যেকে হিরো। আমরা তোমাদের থেকে সাহস পেয়েছি, আমরা তোমাদের পাশে থাকবো। আমাদের যদি মৃত্যুও হয় আমরা তোমাদের পাশে থাকবো, এই কথা দিয়ে গেলাম। আর এই ভিডিওটাও আমার ভালো লেগেছে। ঠিকই বলেছেন, গোটা বাংলাদেশ যেটা করতে পারেনি আজ ছাত্র সমাজ সেটা করিয়ে দেখিয়েছে। তারাই আজকের রিয়েল হিরো। আমি বাচ্চা না, আমার নিরাপদ না, আমি বাচ্চাকে কি নিরাপদ দিব? আমি নিজে নিরাপদ না। আমি আজকে যে কথা বলতেছি, কালকে আমার বাসায় যায় ডিবি হারুন পাঠাই দিব। ডিবি হারুন পাঠাই দিয়ে আমি কই যাব এইটুকু বলার সাহস নাই। আসিফ মাহতাবকে নিয়ে গেছে, তার পরিবার 3 দিন পরে জানে, 4 দিন পরে জানে। আর যদি কেউ এরকম না জানতে পারে তারা ঘুম। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওর কোন ডায়লগটা আপনার ভালো লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।